কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে হঠাৎই টর্নেডোর উৎপত্তি হয়েছে। ২৯ এপ্রিল বেলা ৩টার দিকে কুষ্টিয়ার হাটখোলা এলাকায় পদ্মা নদীতে পানির এক স্তম্ভ আকাশের দিকে উঠে যায়। এর কয়েক মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় পদ্মা নদীর মাঝ থেকে পানির স্তম্ভ আকাশের দিকে উঠে গেছে, অনেকটা ফানেলের আকার ধারণ করেছে। ওই দৃশ্য দেখে কয়েকজন দৌড়ে দূরে সরে যাচ্ছেন, ধীরে ধীরে পানির স্তম্ভ অদৃশ্য হয়ে যাচ্ছে। কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, ফেসবুকে ভিডিওটি দেখেছি, তবে আবহাওয়া অফিসে এ ব্যাপারে কোনো তথ্য নেই। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী প্রথম আলোকে বলেন, পদ্মা নদীতে হাটখোলা এলাকা থেকে টর্নেডো ভেড়ামারার দিকে অগ্রসর হয়ে যায়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত কোনো স্থানে নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস ওপরের দিকে উঠে যায় এবং তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকের শীতল বাতাস দ্রুত বেগে ধাবিত হয়। এভাবেই টর্নেডোর উৎপত্তি হয়। অল্প সময়ের জন্য তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতিপথে যা পড়ে সবকিছু নিজের ভেতর টেনে নিতে থাকে এবং ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকে। স্থলে হলে বা পানি ও ভূমি মিলে টর্নেডো তৈরি হলে সেটা অনেক সময় শক্তিশালী হয়ে ওঠে। শুধু পানির উপর টর্নেডো তৈরি হলে সেটা ততটা শক্তিশালী হয় না। অধিকাংশ ক্ষেত্রে টর্নেডো দেখতে সরু ফানেলের মতো হয়, যার চিকন অংশটি ভূমি স্পর্শ করে। যদিও টর্নেডো বিভিন্ন আকার কিংবা আকৃতির হতে পারে। টর্নেডো পানি টেনে নিয়ে উপরে তুলে মেঘ তৈরি করে, পরে সেটাই আবার বৃষ্টি হয়ে নেমে আসে। অনেক সময় আকাশে পানি তুলে সেটা আবার ছেড়েও দেয়।